আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। হবিগঞ্জের কুশিয়ারিয়া নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে নদী পাড়ের ফসলি জমি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং যশোরের চৌগাছার ইন্ডিয়া পাড়ায় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের সম্প্রীতির বন্ধন, সব উৎসব উদযাপন করেন একসঙ্গে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হবিগঞ্জের কুশিয়ারা নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় প্রভাবশালীদের ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় হুমকির মুখে রয়েছে নদী পাড়ের ফসলি জমি। ভাঙন আতঙ্কে রয়েছেন নদীর তীরবর্তী মানুষ। বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত চলছে বালু উত্তোলন। এ দৃশ্য হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হিলালনগর ও তেলঘুড়ি গ্রামের কুশিয়ারা নদীর তীরে। একটি প্রভাবশালী চক্র বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে হুমকির মুখে পড়েছে কয়েক শতাধিক একর ফসলি জমি। সৃষ্টি হচ্ছে নদী ভাঙন, ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন বালু উত্তোলন করা হলেও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। বালু উত্তোলন বন্ধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পাহাড়ের থেকে বলে বালুগুলো উঠানো হইতেছে, এই দিক দিয়ে নদীর পাড়গুলো ভাঙতেছে একদম নিচ থেকে। নদীর থেকে মাটিটা উঠানোর কারণে আমাদের বাজারের অনেক ক্ষতি হইতেছে। বালু উত্তোলনের ফলে দিন দিন হুমকির মুখে পড়ছে পরিবেশ। তাই পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান এই পরিবেশ কর্মীর। বালু উত্তোলন করার নামে নদীর মধ্যে ভারী যন্ত্রপাতি রেখে যেভাবে উত্তোলন করা হচ্ছে বালু মাটি, এতে করে নদীর অবকাঠামো নষ্ট হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ল্যান্ড অফিসকে পাঠাবো, এখনই আমি কথা বলতেছিলাম ওদের সাথে, আমরা ওখান থেকে পাঠাবো। এরপরে অবশ্যই আপাতত তাদের বন্ধ বা যে ব্যবস্থা নেওয়া আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া নিতে হবে সেগুলো আমরা নিব। অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কার পাশাপাশি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নদীপাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও অংশীজনের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান মীর হোসেন আহসানুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এই জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর সহ দলীয় নেতৃবৃন্দ। যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী একটি জনপদ দৌলতপুরের ইন্ডিয়া পাড়া। এখানে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা পাশাপাশি বসবাস করেন, নামাজ পড়েন একই মসজিদে। বিয়ে শাদী সহ সামাজিক অনুষ্ঠানে একে অন্যকে দাওয়াত দিতে ভোলেন না। 1947 সালে সীমানা ভাগ হলেও এখনও অটুট সম্প্রীতির এই বন্ধন। যশোর থেকে পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। একেবারে ভারতীয় সীমান্ত ঘেঁষে দৌলতপুর জামে মসজিদ। বহু বছর ধরে এখানে একসাথে নামাজ আদায় করেন বাংলাদেশ ও ভারতের বাসিন্দারা। শুধু একসাথে নামাজ আদায় করাই নয়, বিয়ে শাদী সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রতিবেশীদের দাওয়াত দেন বাংলাদেশ ও ভারতের নাগরিকরা। সম্প্রীতির অনন্য এই উদাহরণ যশোরের চৌগাছার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম দৌলতপুরে। ডান সাইডই বাংলাদেশ, বাম সাইডে ইন্ডিয়া। ওদের সঙ্গে আমাদের চলাফেরাই বেশি সমস্যা হয় না, আমরা মিলেমিশে বসবাস করছি। 1947 সালে দেশভাগের সময় দৌলতপুর গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়। একটি অংশ পরে বাংলাদেশের দৌলতপুর মৌজায়, আরেক অংশ ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার মামাভাগ্নে মৌজায়। সীমানা ভাগ হলেও এখনও অটুট সম্প্রীতির বন্ধন।
90 দশকে এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেয় ভারত। সে সময় মামা ভাগ্নে মৌজার 30টির বেশি পরিবার থেকে যায় কাঁটাতারের এপারে, যার নাম হয় ইন্ডিয়াপাড়া। বর্তমানে ইন্ডিয়াপাড়ায় 70টি পরিবারের বসবাস। যা আমরা কিছু রান্না করি, ও লেনদেন করি। ওদের বিয়ে থা হলে আমাদের বলছে, আমাদের বাড়ি একটা অনুষ্ঠান হলে ওদের বলছি। বাংলাদেশ পাড়া, ইন্ডিয়া পাড়া সব একই জায়গায় নামাজ পড়তে আসছে। ইন্ডিয়াপাড়ার বাসিন্দারা বাজার সদাই করেন এপারের বাজার থেকেই। তাদের সন্তানরা প্রাথমিক শিক্ষাও গ্রহণ করে বাংলাদেশের স্কুলেই। আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়ি। আমরা একসাথে মিলেমিশে থাকি, কাজকর্ম করি। দৌলতপুর ওয়ার্ড নম্বর 7 এবং তার পাশে মামা ভাগ্নে ইন্ডিয়ার ভিতরে একটা মৌজা আছে, সেখানে এটা ইন্ডিয়া পাড়া বলে পরিচিত এবং এদের দুই দেশের ভিতরে কোনো মাঝখানে কোনো তার কাটা নাই। এই এলাকার দু দেশের বাসিন্দাদের কেউ কেউ আত্মীয়তার বন্ধনেও জড়িয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সুজন রংপুর জেলা কমিটির সভাপতি আকবর হোসেন, মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু এবং সুজনের জেলা সমন্বয়কারী রাজেশ দে সহ অন্যান্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ভোলায় কুখ্যাত জলদস্যু আলতু ডাকাত গ্রেফতার, বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির মামলা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ভোলায় বিভিন্ন মামলায় আসামি আলতাফ হোসেন মাতব্বর ওরফে আলতু ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব ৮। মঙ্গলবার ভোলা সদরের খেয়াঘাট এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় সদরের খেয়াঘাট এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে আলতাফ হোসেন মাতব্বর ওরফে আলতু ডাকাতকে গ্রেফতার করা হয়। আসামির নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অসংখ্য মামলা রয়েছে। বরিশালের দক্ষিণ জেলা জিয়া মঞ্চের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে বরিশাল দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন শিকদারের সভাপতিত্বে বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের কর্মী সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন শিকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান বাবুল সহ সংগঠনের নেতাকর্মীরা। তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি এই স্লোগানকে সামনে রেখে সিলেটে তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে এ তথ্য মেলার উদ্বোধন করা হয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব আবু আহমদ সিদ্দিকী। বরগুনার তালতলীতে নূরজাহান নামে এক ইউপি সদস্য ও তার স্বামীর ওপরে হামলা চালানোর প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে কবিরাজপাড়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। উপজেলার কবিরাজপাড়া বাজারে মানববন্ধন করেন এলাকার ৬ শতাধিক মানুষ। এতে বক্তব্য রাখেন স্থানীয় আবু সালে, ফরিদ, ইসমাইল ও নজরুল সহ অন্যান্যরা। এ সময় বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। পাবনা সুজানগর উপজেলা পরিষদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান, কৃষিবিদ রাফিউল ইসলাম, ওসি মোস্তফা কামাল সহ বিভিন্ন পেশাজীবী। পাবনায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির পৃষ্ঠপোষকতায় ও দাতা সংস্থা এমিরেটস রেড ক্রিসেন্টের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বাংলাদেশি আরব আমিরাত দূতাবাসের ফরেন এড কোঅর্ডিনেশন অফিসার শেখ রাশেদ মোহাম্মদ মাইল আজ জাআবি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, পুলিশ সুপার মোর্তজা আলী খান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সহ অনেকে। আগামী 23 নভেম্বর জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। মানিকগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মাওলানা দেলওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরু ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সহ অনেকে। শিশু কিশোরদের লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তুলতে মুন্সিগঞ্জের লোহজংয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ। উপজেলার গাউদিয়া ইউনিয়নের ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এর আগে দেশাত্মবোধক বিভিন্ন নাচে, গানে ও গুণী লেখক ও কবিদের লেখা কবিতা আবৃত্তি করে অতিথিদের মুগ্ধ করেন শিক্ষার্থীরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হবিগঞ্জের কুশিয়ারা নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে নদী পাড়ের ফসলি জমি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যশোরের চৌগাছার ইন্ডিয়া পাড়ায় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের সম্প্রীতির বন্ধন, সব উৎসবে উদযাপন করেন একসঙ্গে। এবং ভোলায় কুখ্যাত জলদস্যু আলতু ডাকাত গ্রেফতার, বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির মামলা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।